Welcome to The People's Voice, a journey into the heart of the common people, where every story matters. Together with the Animation Liberate for Organized team, we're bringing you the untold stories of resilience, struggle, and hope of the people. Don't forget to subscribe to our YouTube channel and support the people in need. ওয়ালাইকুম আলাপ ধারাবাহিক অনুষ্ঠান জনগণের কথার নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মাহবুবুর রশিদ। আজকে আমরা এসেছি লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্ছানগর গ্রামে 14 নং ওয়ার্ড। এখানে আমরা কথা বলবো একটি অসহায় পরিবারের সাথে। তো ওনাদের মুখ থেকে বোনের মুখ থেকে বোনের জীবন থেকে নেওয়া কিছু কথা শুনি। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? স্বপ্না। আপনারা কি এই জায়গার বাসিন্দা? জি। এটা আপনাদের ঘর? জি। পরিবারের সদস্য কয়জন আপনার? 4 জন। কে কে আছে আপনার পরিবারে? আর ছেলে একটা মেয়ে একটা, স্বামী আর আমি। আচ্ছা, তো আপনাদের পরিবারের আয় রোজগারের উৎস কি আপনার? গাছের কাম করে, মানে অত বেশি ইয়ে নাই আর। মানে আপনার স্বামী কি করে? গাছের কাজ করে। গাছের কাজ করে আর, অসুস্থ আর। আচ্ছা, তো এই যে কেমন চলে আপনাদের জীবন এই রোজগার আয় রোজগার? সামান্য আয় রোজগার মানে অত বেশি না। কিভাবে চলে? মানে কি কি অসুবিধার মধ্যে আছেন আপনারা? গদ্দুয়াল লই আছে, গদ্দুয়াল অসুস্থ আছে। আচ্ছা, তারপর আপনাদের পানি পড়ে, বর্ষাকালে পানি পড়ে। জি। তো আপনাদের এই যে বিশুদ্ধ পানির নলকূপ, টয়লেটের ব্যবস্থা আছে? না। নাই। আচ্ছা, তো আপনি কি মনে করেন আপনার কি কি সুবিধা হলে আপনার জীবনটা আরো উন্নত হবে? আপনার কি প্রয়োজন, বড় প্রয়োজন গুলা কি? গদ্দুয়ার লাগে সমস্যা বেশি, গদ্দুয়ার নাই আর। আপনার একটা ঘর প্রয়োজন। ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারেন? না, সমস্যা আর। আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আশা করি মানুষ আপনার কথা শুনবে এবং আপনাকে সাহায্য করার চেষ্টা করবে। তো সুপ্রিয় দর্শক, আমরা শুনেছি বোনের মুখ থেকে বোনের কথা। বোনের স্বামী গাছের কাজ করে, এখন অসুস্থ বিদায় ওনাদের পরিবার কষ্ট হচ্ছে, আর ওনাদের ঘরের অবস্থা খুবই খারাপ। বর্ষাকালে খুবই অসুবিধা হয়। তো আজকে এই পর্যন্ত। এতক্ষণ আলোর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।